আপনি তো আপনার নিয়ম দেখিয়ে দিচ্ছেন। পৃথিবী যে এগিয়ে যাচ্ছে সে ব্যাপারে আপনার খেয়াল আছে? আমার গার্লফ্রেন্ড যদি আসতে চায় আমি কি করব? মানা করব? অবশ্যই মানা করবেন। আপনি একটা ভদ্র করে সন্তান, ভদ্র করে ছেলেদের আবার গার্লফ্রেন্ড থাকে নাকি? আরে কি বলেন এসব? গার্লফ্রেন্ড থাকলে কি অভদ্র হয়ে যায়? অবশ্যই অসভ্য হয়ে যায়। ঘরে মেয়ে মানুষ এনেছেন, ছি 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 ছি। একদম ছি 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 বলবেন না। ও একটু কফি খেতে এসেছিল। আর আমি কি বাজে ছেলে নাকি? আমি তো ভালো ছেলে, গুড ব্যাচেলর। আর আমি ওই অসভ্যতা করতে কি আমি গার্লফ্রেন্ড বানিয়েছি নাকি? আমরা তো আমাদের ভালোবাসি। ভালোবাসেন? এইসব কথা আমি অনেক শুনেছি। ছি 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 ছি। একদম ছি 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 করবেন না। আমারও কিন্তু একদিন বাড়ি হবে। যেদিন আমার বাড়ি হবে সেদিন আমার বাড়ি দিয়ে আপনার বাড়িটাকে এমন এক ধাক্কা দিব না, আপনার বাড়িটা ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যাবে। ভাইজান বাদ দেন, কথা বলেন না। এই শহরের বাড়িওয়ালারা এরকমই, ব্যাচেলারদের কষ্ট বুঝতে চায় না। তাড়াতাড়ি করেন, আমার হাতে আবার বেশি সময় নাই। বউ বলছে ফেরার সময় ফ্লাইট রেস নিয়ে যেতে। আসেন। তুমি, এই তুমি, তোমার জন্য আমার সবকিছু শেষ হয়েছে। এখন আমি এই যে ভ্যানে করে আমার জিনিসপত্র নিয়ে ঘুরে ঘুরে বাসা খুঁজি। কেন তুমি জানো না যে আমি ব্যাচেলর থাকি? আমি একটা ব্যাচেলর বাসায় থাকি। তোমার এখানে কেন আসতে হবে? ও হ্যাঁ, তুমি তো শুধু কফি খেয়েছো। আর আমাকে বাড়িওয়ালা কি বললো জানো? ছি 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 ছি। আমার যে কি লজ্জা লাগলো। এখন আমি কি করব, কোথায় যাব? এই এই হ্যালো, এই আজকাল তো খুব কথায় কথায় ব্রেকআপ ব্রেকআপ। কি ঘটনা কি? হ্যালো হ্যালো। মুখের উপর ফোনটা রেখে দিল। রাখেন তো। আবার ফোন বন্ধ করে দিয়েছে। মন খারাপ করেন না ভাইজান, মেয়ে মানুষের কামই এমন। পান থেকে চুন খুসলে সব বন্ধ করে দেয়। কথা বন্ধ, হাসি বন্ধ, দরজা বন্ধ, রান্না বান্না বন্ধ, আদর্শ বন্ধ। যারা দুনিয়ায় আইছে এই সব বন্ধ করে দেওয়ার জন্য। তারা যে সবকিছু বন্ধ করে দেয়, আমাদের যে কষ্ট হয় সেটা বুঝে না। পোলা মানুষের কষ্ট বোঝা মেয়ে মানুষের কাম না। এখন কাম হলো সবকিছু বন্ধ করে দেওয়া। তাহলে আমাদের কি করা উচিত? পোলা মানুষের উচিত জঙ্গলে পলায় যাওয়া। কিন্তু জঙ্গলে পলায় যাওয়ার কোনো উপায় নেই, কারণ জঙ্গলের রাস্তা মেয়ে মানুষ সব বন্ধ করে রাখছে। সব শেষ ভাইজান, পলানোর কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। আপনি তো দেখি ভয়ঙ্কর ভয়াবহ লোক। ভয়াবহ ধরনের কথা বলেন। সব কিছুতে অন্ধকার, কোনো আশার আলো নাই। ভালো কিছু বলা যায় না? সত্য কথা বললে সবাই চোখে অন্ধকারে দেখে। ভাইজান, আপনার কি অনেক বেশি দেরি হবে? আমার বউরে ফ্রাইড রাইস দিতে চাইতে হইব। আপনার অনেক বেশি দেরি হইলে আমার আধা ঘন্টা ছুটি দিন, বউরে ফ্রাইড রাইস দিতে যাবো। আসেন।
2000 টাকা লাগবে। 2000 টাকা লাগবে কেন? ছাদের জন্য কিছু গাছ কিনবো। মাসে তো একবারও ছাদে উঠিস না। যে গাছগুলো ছাদে আছে সেগুলির তো মরো মরো অবস্থা। তাহলে তো ছাদের রুমটা ভাড়া দিলেই পারো, মাসে মাসে কিছু ভাড়া হলো, ভাড়াটা গাছগুলো তো পানিও দিতে পারবো। তো তুই জানিস না যে ছাদের রুমটার সাথে কোনো কিচেন নেই? ভাড়াটিয়া এলে রান্না করবে কোথায়? মা কি বলছো তুমি এসব? তুমি কি জানো না এখন সবাই সিলিন্ডার ব্যবহার করে? বাবা শোনো, ছাদের রুমটা আমি ভাড়া দিয়ে দেই, তাহলে মাসে মাসে আর তোমাকে আমাকে পকেট মানি দিতে হবে না। বাড়িতে উটকো ঝামেলা উঠাবি? কি বলো বাবা, কোনো ঝামেলা নেই, সবকিছু আমি সামলাবো। তুই তো নিজেকেই সামলাতে পারিস না, তুই কি ভাড়াটিয়া সামলাবি? মা এখন আমি বড় হয়েছি, তুমি সবসময় আমার সাথে কেন এমন করো? অনেক বড় হয়েছিস। টুলেট বোর্ডটা কোথায় মা? কষ্ট করে খুঁজে বের কর, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। কি খুঁজে বের করবো? টুলেট বোর্ড। আমি খুঁজে বের করতে পারলে তোমাকে দেখে দিতে হবে। সকাল সকাল তোমার মুখটা খারাপ করে দাও। এই, নাস্তা খেয়ে যা। আচ্ছা, ও কি সত্যি সত্যি ছাদের রুমের দায়িত্ব নিল নাকি? আবার ব্যাচেলার ভাড়া দিয়ে দেবে না তো? দায়িত্ব নিলেও 2 দিন পরে দেখবে ওকেই খুঁজে পাওয়া যাচ্ছে। একদম রাইট পজিশনে বসাইছো। আমার মনে টুলেটের চেহারাটা জানি কেমন দেখা যাচ্ছে। ওর পিছনে 500 টাকা জিনিস খরচ করার দরকার ছিল। কিসের জিনিসপত্র? এই যেমন মনে করেন একটা ফেস ওয়াশ, তারপরে হইলো একটা ক্রিম, আর হইলো মরিচ বাতি। ফেস ওয়াশ, ক্রিম, মরিচ বাতি, এগুলো দিয়ে এখানে কি হবে? ফেস ওয়াশ দিয়ে মনে করেন সকাল বিকাল ওকে একটু পরিষ্কার করে দিতাম, তারপরে খাইতে ক্রিম ওরে দিলে একদম সকসক করতো। এরপরে রাতের বেলা চারপাশে ঘুরাইয়া মরিচ বাতি দিলে খালি ঝিলিক মারতো। আচ্ছা আমার সাথে আসো, টাকা নিয়ে যাও। চলো এই থামেন। ভাইজান, এইটা হলো বড় লোকের বাসা, আপনার কাছে ভাড়া দেব না। ওই কে আপনি? আমি সাফায়েত, টুলেট দেখে দাঁড়ালাম। কই রুম? ছাদের উপর এক